আপনাদের অবাক হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি দিদি দেখবেন। উল্টে দেখা গেল দিদির যে ওয়াকফ বোর্ড আছে কলকাতাতে, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড আবার সার্ভে করার নাম করে রাজ্যের সমস্ত মসজিদ এবং কবরস্থানগুলোকে ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট করে মোদী সরকারের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা থেকে ওয়াকফ বোর্ড আলাদা করে তারা ফরম তৈরি করে ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট, ওয়াকফ বোর্ডে নথিভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। ভাই আমার, আপনাদের সতর্ক হতে হবে কোনটা সঠিক পথ আর কোনটা বিভ্রান্তিকর পথ, এটা আপনাদের জানতে হবে। আমি জানি এখানে বড় কোনো রাজনৈতিক নেতা নেই। যদি কোনো রাজনৈতিক নেতা এখানে হেলিকপ্টারে করে আসতেন, আপনাদের এলাকায় হয়তো এই মাঠে জায়গা দেওয়া যেত না, মঞ্চ হয়তো ভেঙে যেত, মুখ দেখানোর জন্য তাড়াহুড়ো পড়ে যেত। কিন্তু এটা তো সাধারণ মানুষের আন্দোলন, এটা তো ইসলামের আন্দোলন, এটা আল্লাহর সম্পত্তি রক্ষার আন্দোলন, এটা মাদ্রাসার সম্পত্তি রক্ষার আন্দোলন, এটা কবরস্থানের সম্পত্তিগুলোকে সুরক্ষার আন্দোলন। এই আন্দোলনে মুসলমানরা অতটা তৃপ্তি পান না। এটাই হচ্ছে আজকের আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। ভাই আমার, আমাদের যাই বলুক না কেন, আমরা দিদিকেও নির্বাচিত করি, আবার মোদীকেও নির্বাচিত করি। আমরা ভোট দিই, তার মানে এটা নয় যে আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন সরকারের কাছে মাথা নত করি, আত্মসমর্পণ করি, এটা কিন্তু নয়। তাই রাজনৈতিক নেতাদেরকেও বলবো, অনুগ্রহ করে সরলমতি মুসলমানদের ভুল বোঝা